গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে ওই 11:30। এর আগে আর আপনাদের সঙ্গে কথা বলার আমার সেরকম সময় হয় না, প্রতিদিন ব্যস্ত থাকি তো কাজে। তা আজকে আবার ডাক্তার সাহেব ভোরবেলা উঠে বেরিয়ে গেছে, অনেক কাজ আছে আজকে সারাদিন। দেখি একটা ফোন করবো আর একটু বাদে, যে ভাত বসাবো। আগের দিন ভাত টাত সমস্ত রান্না করলাম, তারপরে বলে যে আমাদের খিদা পেয়েছিল, গাড়িতে আস্তে আস্তে আমরা হোটেলে খেয়ে নিয়েছি। তো সেরম ব্যাপার যদি আজও ঘটে তাহলে রান্না করে তো লাভ নেই। আজকে বললো আমি সারাদিন ব্যস্ত থাকবো, আজকে প্রচুর কাজ। তো দেখি একটু বাদে ফোন করব কি ব্যাপার। সকালবেলায় উঠে ওই রুটি তরকারি মিষ্টি সব খেয়ে চলে গেছে। আমি ইচ্ছা করি ওই জন্য না কনাকে বলেছি যে একটু বেশি করে রুটি তরকারি সব করে রাখবি। সকালবেলায় উঠে রোজ রোজ কি কেউ মুড়ি জল খেয়ে খেয়ে যায় বলুন না, রোজ চাল ভাজা খেয়ে যায়। আর তারপরে সব দিন তো সময় থাকে না, তখন না খেয়ে বেরিয়ে চলে যায়। না থাক, আর ওটা করা থাকলে ঝপ করে একটুখানি রুটি তরকারি একটু তো পেটে পড়লো, খালি পেটে কি কেউ বেরোয়? তো খেয়ে নিয়ে বেরিয়ে যায়, ওইটাই সুবিধা হয়। তো আজকেও ওরকম সকালবেলায় উঠে রুটি তরকারি মিষ্টি খেয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, আর আমি আজকে এই সব কাজ টাজ সারলাম, পুজো সারলাম, সেরে উঠে আজকে তো মঙ্গলবার নিরামিষ। তো ওই আমি একটুখানি সুজি আর চা খেয়ে নিয়েছি। কে অত ঝামেলা করে এখন, খাবার বানাও হ্যান করো। ওটস একটু খেলে হতো, ওটসের খিচুড়ি আমার ভাল লাগে না খেতে, আমার গা গুলায়। ওই রুটিটাই খাই, একটু পরোটার মতন ভেজে নিয়ে খাই। তা সে দেখলাম করা নেই, কি বলে মানে গুঁড়ো করা নেই আর কি। তো আর এখন আর ইচ্ছে করলো না যে তখন গুঁড়ো করব তারপরে খাবো, আর ইচ্ছে করলো না। আমি দূর থাকতো বলে একটু ওই সুজি খেয়ে নিয়েছি। যাই হোক, চলুন আজকের দিনটা শুরু করলাম আপনাদের সাথে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমার বর যে কদিন ধরে খুব টেনশন তার, যে রোগা হয়ে যাচ্ছ কেন। লোকে তো ঠিকই বলছে, এবার যার সাথেই বেশ কয়েকদিন বাদে দেখা হয়, হ্যাঁ বন্ধু বান্ধব হোক চেনা পরিচিত জন হোক যেই হোক, যার সঙ্গেই দেখা হয় সেই বলে কি, বাবা তুমি তো বেশ রোগা আছো তো, হ্যাঁ কেমন সুন্দর রেখেছো নিজেকে, কি করে গো, কি খাও গো, এরকম করে। তা সেই সব শুনে শুনে আমার বড় টেনশানে পড়ে গেছে। কদিন ধরেই খালি বলছে কি, তুমি এরকম রোগা হয়ে যাচ্ছ কেন, সত্যিই তো ঠিকই তো বলেছে, তোমার এরকম হাত পাগুলো সরু সরু হয়ে যাচ্ছে কেন, কি ব্যাপার, খুব টেনশান তার। তারপরে ওজন দেখলাম, ওজন তো ঠিকই আছে, যা ছিল তাই আছে, এক চুল বেশি হয়নি এক চুল কমও হয়নি। তা বলে যে তাহলে বোধহয় সুগার আছে, তো সেই জন্য বোধহয় এরকম হয়ে যাচ্ছে। সব সময় টেনশানে থাকে, ওর কাছে তো বিভিন্ন রকমের পেশেন্ট আসে। তো বলে যে সুগারের রুগীর কিন্তু এরকম রোগা হয়ে যায় সুগার যদি বাড়ে দেখি। তারপরে তো সেখানে সুগার টেস্ট করলো, দেখছে যে 130। বলছে না, এ তো একদম নর্মাল আছে, কিছু তো নেই, তাহলে সমস্যা, তাহলে এরকম রোগা হয়ে যাচ্ছ কেন। হ্যাঁ, তখন আমি বলি ওইটা হচ্ছে আমার সৌন্দর্য চর্চার আসল রহস্য, বুঝেছো। বলতে আমার দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ, দিয়ে চুপ করে গেছে, আর কিছু বলেনি, বুঝলেন তো। ব্যাপারটা কি বলুন তো, আসল ব্যাপারটা হচ্ছে কি, যখন আমার সুগার মানে আগে আর কি, যখন আমার সুগার ছিল তখন কি বলুন তো, মানে যেহেতু সুগার নেই সেহেতু আমি মুড়ি খেতাম, আমি চাও খেতাম, আমি ময়দাও খেতাম। তো সবাই বলতো যে মুড়ি খাওয়া যাবে, মানে চিনি দেওয়া টোয়া জিনিসগুলো খেও না। তারপরে কি জানেন, সেই সুগার ফ্রি বেকারি বিস্কুটগুলো খেতাম। সবাই বলতো কি, বেকারি বিস্কুট তো হালকা মিষ্টি, কিছু হবে না বলে খেতাম। কিন্তু আমার বাবাকেও দেখেছি, যখন বাবার যখন সুগার ছিল, মাকে দেখতাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে এক বাটি করে মুড়ি, এবার চানাচুর টানাচুর দিয়ে মেখে দিত, চা দিত, চিনি ছাড়া চা। বাবা তো প্রতিদিনই খেত, ওটাই বাবার খাবার ছিল। তা আমিও মুড়ি খেতাম, কেউ আমাকে বলেনি যে না মুড়ি খাওয়া যাবে না। তারপরে এখানে এখনও সবাই বলে, কেন শুকনো দুটো মুড়ি বাটিতে করে খাবে, কি হবে তাতে, মুড়ি তো খেতে হয়, এরকম বলে। তারপরে ওই যে সুগারটা বেড়ে গেল, তখন কলকাতায় আমার যে ডাক্তার তার কাছে গেলাম, সে তখন বলছে না এভাবে হবে না, সুগারের একটাই ওষুধ, খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হয়, যে যত খাওয়া দাওয়া কন্ট্রোল করবে সে তত ভালো থাকবে। বলে আমাকে বললো, ম্যাডাম আপনি এরমভাবে তো হবে না, কি খেতে হয় না খেতে হয় আপনি জানেন না, আন্দাজে করুন, খেয়ে লাভ নেই, আপনি একজন ডায়েটিশিয়ানকে ফলো করুন। বলে উনি লিখে দিলেন ডায়েটিশিয়ানের নামটা, তার কাছে গেলাম। এবার সে তো আমার খাওয়ার বিবরণ শুনে আঁতকে উঠেছে, বুঝলেন তো।
বলে যে না না এই সমস্ত কোনো কিছু খাওয়া যাবে, এই সমস্ত কোনো কিছু খেলে এ হয়ে যাবে, সুগার তো ওই জন্য আপনার বেড়ে গেছে, কমবে না, কমছে না। দিয়ে সব কিছু বারণ করে দিল। আপনারা তো দেখেন আমি খাই না সে সমস্ত খাবার, দিয়ে সব বারণ। মুড়ি খাই শুনে আঁতকে উঠলো, না না মুড়ি চাও ম্যাগি বলে ওগুলো তো কার্বোহাইড্রেটই হলো, অত কার্বোহাইড্রেট এসে খাওয়া যাবে না, ইলিশ মাছ অমুক তমুক সব বারণ করে দিল। দিয়ে একটা লিস্ট বানিয়ে দিলে, দিয়ে সেই অনুযায়ী আমি খেতে শুরু করলাম। এবারে তখন ওই এক্সারসাইজ করতাম, জিমে যেতাম, ফলে না প্রচুর রোগা হয়ে গেছিলাম, প্রচুর রোগা হয়ে গেছিলাম। তার মানে যে দেখতো আমার শাশুড়ি থেকে শুরু করে সবাই আটকে উঠতো, বাবারে এত রোগা হয়েছো তুমি। তারপরে তো ওই যে অ্যাক্সিডেন্ট হলো, ছেড়ে দিলাম। দিয়ে তারপরে আর ঘরেও সেভাবে এক্সারসাইজ করতে পারতাম না, হাঁটুতে যন্ত্রণা হতো। হ্যাঁ, আর এক্সারসাইজ করলে আরও বেশি যন্ত্রণা হতো। যিশু বললো মা তুমি ছেড়ে দাও, ব্যথার উপরে এক্সারসাইজ করো না, আরও ব্যথা হবে। দিয়ে তারপরে দাঁড়ান 1 মিনিট, ভাতটা একটু সামলে নিই। তো তারপরে ওই ডায়েট কন্ট্রোল করতে শুরু করলাম, ওইটাতেই আস্তে 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 রোগা হয়ে গেলাম। এবার ধরুন আমি যদি চাও খাই, ম্যাগি খাই, ময়দা খাই, তাহলে তো আমি মোটা হবই, মোটা হয়ে যেতাম। ওই জন্য এরকম ফুলে ফেপে থাকতাম। আর এবারে ওই সমস্তগুলো যেই কন্ট্রোল করে দিলাম, আমি তো ওগুলো মুখেও তুলি না, দেখেন তো আপনারা, আমি ওগুলো মুখেও তুলি না। দিয়ে সেদিন আমাদের এক ডাক্তারের বাড়িতে কালী পুজো ছিল, ডাক্তার সাহেব গেছিলো, সে তারা নাকি ধরাধরি বৌদির জন্য একটা প্যাকেট নিয়ে যান। বৌদি তো এলো না, বৌদির জন্য একটা প্যাকেট নিয়ে যান। ডাক্তার সাহেব বলে দেখো আমি বললাম যে আমি প্যাকেট নিয়ে যেতে পারি, কিন্তু নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ আপনার বৌদি খাবে না ওসব, সে মেনটেন করে। আর সত্যি কথা, আমি এই যে বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানে আমি কী খেয়েছি জানেন? শুধু মাছ খেয়েছি, 2টো ফিশ ফ্রাই খেয়েছি, একটা বড় কাতলা মাছ খেয়েছি, আর একটুখানি চিংড়ি মাছ খেয়েছি, আর একটা পাঁপড় খেয়েছি, ব্যাস এই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। ভাতটুকুও খেলাম না, ভাতের সঙ্গে ডাল মেখে দেখলাম ডালটা মিষ্টি মিষ্টি, আমি খেলাম না, ফেলে দিয়েছি। নান দিয়েছিল, সে নান রুটিটা আধখানা মুখে দিয়ে দেখি কেমন মিষ্টি মিষ্টি লাগছে, তাও ফেলে দিয়েছি, কিচ্ছু খাইনি ও সমস্ত। ডাক্তার সাহেব বলছে হ্যাঁ দেখলাম তো তোমার খাওয়া দাওয়া। তো আমি খাই না, আগে আগে মানে মানুষের সুগারের রুগীকে দেখেছি আমি, মানে কন্ট্রোল নেই সত্যি কথা বলতে। হ্যাঁ, কিন্তু আমার এখন কি হয়েছে বলুন তো, এই মানে নিজেকে কন্ট্রোল করতে 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 না আমার আর ওইসব খাওয়ার ইচ্ছাও চলে গেছে। আর ইচ্ছা করে 2টো মুড়ি, এই 2টো চিঁড়ে ভাজা, একটু শুকনো রুটি, একটু ভাত, ওই খেয়েই আমার কেটে যায়, আমার ইচ্ছাও করে না খেতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? এই জন্যই রোগা হয়ে যাচ্ছে। আর আমার চারপাশে সবাই, আমার বর সব টেনশন করছে কেন রোগা হয়ে। তো 2:30 বাজে, আমি এবার খেতে বসবো। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে ঢ্যাঁড়স ভাজা, পেঁপের তরকারি, আর এখানে হচ্ছে অড়হর ডাল, হ্যাঁ, আর এটাই আছে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে এই যে ডাঁটা, আলু, কুমড়ো সব দিয়ে একটা সবজি। কিন্তু ডাক্তার সাহেব তো এখনো আসেনি খেতে, জানি না এবেলায় খেতে আসবে কিনা। তো আমি খেয়ে নিই, নিয়ে ওর জন্য সাজিয়ে রেখে দেবো, দেখা যাক কি হয়। তো কণা তো রান্না করে দিয়ে চলে গেল, আর আমি এখন একটুখানি এসছি, একটু জলখাবার খাবো, চা তো খাবোই, আর আজকে একটুখানি ঘরে চিড়ে ভাজা করব। এমনি দোকানের চিড়ে তো রোজই খাই, তো আগে আগে না ওইরকম ঘরে মানে সাদা তেলে চিড়ে ভাজা করতাম, করে বাদাম চানাচুর দিয়ে মাখিয়ে খেতাম, পাঁপড় ভাজা, খুব ভালো লাগতো জানেন। তো আজকে মনে করলাম যে আজকে একটুখানি ওরকমভাবে বানিয়ে খাবো আর চা খাবো। তো এই যে আমার লাইটারটা আনতে গেছিলাম, এটা আমার খুব পছন্দের লাইটার জানেন, এটা আমি কারো হাতে দিই না, এটা তো আপনাদের দেখিয়েছিলাম, এটা আমার খুব পছন্দের লাইটার, আমি এটা কারো হাতে দিই না। কণাকে ওই যে আমি যে লাইটারটা মানে রাফ ইউজ করি আর কি, সেই লাইটারটা দিয়েই কণা, সেই লাইটারটা দিয়েই কণাকে। 10টা বাজে, চলুন তাহলে আজকের মতো রাখি। এখনও টুকটাক অনেক কাজ বাকি আছে, ডাক্তার সাহেবও এখনও ঘরে আসেনি। আর এখন একটুখানি ইস্ত্রিগুলো করছিলাম, সব ইস্ত্রিগুলো শেষ করব। নিজের কুর্তিগুলোকে ধরেছি জানেন, ওই একই, যখনই বাইরে বেরোতে হচ্ছে ওই একই কুর্তি পরে পরে বেরিয়ে যায়। সব ইস্ত্রি না করলে কি আর পরা যায়, সব ডাই হয়ে আছে, সময় পাই না। ডাক্তার সাহেবের জামা কাপড়ও ইস্ত্রি করতে হবে, তো আগে আমার কুর্তিগুলো সব আজকে যতটা পারি করে নেব, নিয়ে তারপরে আবার ওটা করব। তারপরে এই যে একটু পাম্প চালিয়ে দিয়ে এসেছি, একটু ওয়াশিং মেশিনটা চালাতে হবে, এইসব নানা কাজ বাকি আছে। সংসারে কি আর কাজ কম বলুন? যত করতে পারবেন, যতক্ষণ করতে পারবেন, যত রকমের কাজ করতে পারবেন ততক্ষণই ভালো, তাই না? তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখলাম।
আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।